আমাদের গ্রামের বাড়িটা একদমই ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না ওখানে। অনেকদিন পর যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর। সারাদিন বাসার মধ্যে কেটে যায়, তো এই জন্য আর কি বাইরে বেরোনোর পর কেমন যেন লাগছে। আমি রাতেই জামা কাপড় গুছিয়ে রাখছিলাম, তারপরও সকাল করে যেতে পারলাম না। আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, তবে আমার শ্বশুর শাশুড়ি কিছুদিন হলো বাড়িতে এসে রয়েছেন, আর আমাদেরও অনেকবার ফোন করতেছে যাওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়াই হয়ে উঠছে না। আর অসুস্থতা এই সেই যেন সমস্যা লেগেই আছে। আমাদের বাসা থেকে আমাদের শ্বশুর বাড়ি খুব একটা বেশি দূরে না, তবে আমার মায়ের বাড়িটা অনেক বেশি কাছে। যাওয়ার কথা ছিল আসলে খুব সকালে 9টা থেকে 10টার মধ্যেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব দেরি হয়ে গেছে, এখন 1টা বাজে। আর বাইরেও প্রচুর রোদের মধ্যেই যাচ্ছি। সকালে যেহেতু তাড়াহুড়ো করে বেরোতে পারিনি। এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না, একদম ফাঁকা বাড়ি পড়ে থাকে। আর এমনি তো আমার শ্বশুর বাড়িতে খুব কম যাওয়া হয়। যখন আমার বাড়িতে শ্বশুর বাড়িতে সবাই থাকতো তখনও খুব একটা যাওয়া হতো না পূজার সময়। আমাকে যারা নিয়মিত ফলো করেন তারা তো হয়তো অনেকেই জানেন যে আমার বাসা হলো ঈশ্বরদী। আমি ঈশ্বরদীতে থাকি, আর ঈশ্বরদীতে মানে এক নামে সবাই লিচুর এলাকা বলেই চেনে। ঈশ্বরদীতে লিচুটা অনেক বেশি পরিমাণে, তারপরও বাড়িতে যেতে হচ্ছে, কারণ নিজের গাছের লিচু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, অন্যরকম একটা ব্যাপার। আরও অনেক লিচু কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। আর আঠির লিচু যেটা, সেটাও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এটা হলো বোম্বাই লিচু। এই একটা গাছ কিন্তু আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আমরা যেহেতু খাই নাই, আসি নাই, এই জন্য আমাদের এই একটা গাছের লিচু অর্ধেকটা বিক্রি করে দেওয়া হয়েছে, আর অনেক আত্মীয়স্বজন সবাইকে দেওয়া হয়েছে। আর এই গাছটার এই লিচুগুলো সবগুলো আমাদের জন্য রাখা হয়েছে, যাতে আমরা এসে গাছ থেকে পেড়ে একেবারে সরাসরি লিচু খেতে পারি। সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছি, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল না। তো আমাদের শ্বশুর বাড়িতে আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। তো আসার পরে কিন্তু লিচু খেতে লেগে গেছে, আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছেন। আর লিচু এত পরিমাণে খেয়েছি, লিচু খেয়েই পেটটা আর কি ভরে গেছে, ভাত আর দুপুরে খাওয়া লাগেনি। আমাদের গ্রামের বাড়িতে মানে সব রকম ফলের গাছ আছে বললেই চলে। নারকেল গাছ, আম, জাম, কাঁঠাল সবকিছুই আছে মোটামুটি। আমার মায়ের বাড়িতেও একটা লিচু গাছ আছে, কিন্তু সেই গাছে এবার লিচু হয়নি। সেই গাছের লিচু কিন্তু অন্যরকম একটা স্বাদের লিচু, চায়না লিচু বলে ওইটাকে। আর এখানে আসার পরে শুনছি আমার শ্বশুর মশাই নাকি একটা লিচু পর্যন্ত মুখে তোলে নাই এখন পর্যন্ত। আমরা কেউ আসি নাই, খাই নাই। এই জন্য বৃষ্টি হলে এই লিচুগুলো কিন্তু অনেক বেশি মোটা আর লাল হয়ে যেত, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা কম হচ্ছে এই জন্য লিচু এমন হয়েছে। তারপর অনেকটা কিন্তু ভালো হয়েছে প্রতি বছরের থেকে, এই বছর কিন্তু লিচুটা অনেক ভালো হয়েছে। যাই হোক, এখানে একটু বলে রাখি, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি রিলস ভিডিও, সুন্দর সুন্দর রিলস ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা সবাই ভালো লাগলে ফলো করতে পারেন। আমার পেজের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু ভালো লাগলে ঘুরে আসবেন এবং ফলো দিয়ে আসবেন। এই যে স্ক্রিনে দেখানো এই পেজটিকে আপনারা সবাই একটু ফলো করে আসবেন এবং আমার পেজটি ঘুরে আসবেন। আমার পেজের নাম হলো কেয়াস সুরঞ্জন কেয়া। স্ক্রিনে দেখানো নামটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর আজকে আমি এই সুতির 3 পিসটাই পরে আসছি, কারণ যে পরিমাণে গরম পড়ছে। আসার পর কিন্তু আমি চেঞ্জ করি নাই, এটা পরে আসছি। এটা পরে কিন্তু একটু রেস্ট করছি, আসার পরে চলে আসছি লিচু বাগানে লিচু খাওয়ার জন্য। আর এত লিচু খেয়েছি, লিচু খেয়ে যেন পেট ভরে যাচ্ছে, কিন্তু তারপরে মন ভরতেছে না। আমার বিয়ে হয়েছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আমি 1 বার কি 2 বার লিচুর সময় শ্বশুর বাড়িতে থাকছি, তারপরে আর থাকাই হয়নি। মানে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তবে যেখানেই থাকি না কেন, বাড়ি থেকে লিচু পাঠানো হতো আমাদের জন্য, আমরা খেতাম। আমি তো আওতাপাড়াইতে ছিলাম 4 বছর মতো, তো ওখানে অনেক বেশি পরিমাণে লিচু, সেজন্য ওখান থেকে লিচু আপনাদের দাদাবাবু আনতো অনেক বেশি বেশি। আমি খেয়ে মানে শেষ করতে পারতাম না, যদিও গাছ থেকে ছিঁড়ে খাওয়া হতো না, কিন্তু তারপর ওখানে যেহেতু লিচুর এলাকা, সেজন্য লিচু সবসময় বাসাতে থাকতোই। আর তারপরে তো হান্ডিয়ালে চলে গেলাম, তো সেখানে যাওয়ার পর ও লিচুর সময় আসা হয়নি। আর সিলেটে ছিলাম তখনও তো আসা হয়নি। এই জন্য আর কি সব মিলিয়ে লিচুর সময়টাতে আমার বাড়িতে থাকা হয় না, বাইরে থাকা হয়। তবে বাড়ি থেকে লিচু পাঠানো হয়। আর এবার সৌভাগ্য হলো বাড়িতে এসে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার জন্য। তবে বেশি দিন থাকা হবে না, 2-1 মধ্যেই চলে যাব। আপনাদের একটু আমাদের বাসার পিছনের ভিউটা দেখায়। মানে আমাদের বাড়ির পিছনের জায়গাটা এত সুন্দর, পুরো জায়গা জুড়ে শুধু সবুজ আর সবুজ আর সবুজের সমারোহতে ভর্তি। মানে বাড়ির পিছন সাইডটা একেবারেই মানে ফসলের আবাদি জমি, সুন্দর সুন্দর গাছপালা, এরকম আর কি। এত সুন্দর জায়গাটা, আর এত সুন্দর মিষ্টি বাতাস বইতেছিল, প্রাণ একেবারে জুড়ে যাচ্ছিল আমার। বিয়ের পরে শ্বশুর বাড়িতে 4-4টা বছর আমি কাটিয়েছি। যখনই ভালো লাগতো না, মন খারাপ হতো, তখনই এই বাগানে এসে কিন্তু বসে থাকতাম, চেয়ার নিয়ে পাটি নিয়ে শুয়ে থাকতাম। আর পাড়ার সবাই, বাড়ির সবাইও কিন্তু এই জায়গাতে সময় কাটাতো। তো এই জায়গাতে আমার অনেক স্মৃতি রয়েছে, অনেক ভালো লাগার সময় রয়েছে। তো এখন যেহেতু বাড়িতে আর কেউ থাকে না, আমাদের গ্রামের বাড়ি একদমই ফাঁকা পড়ে থাকে। এখন আম, লিচু, ফল টল হয়েছে বাগানে, এজন্য আর কি সবাই কিছুদিনের জন্য আর কি বাড়িতে আসছি বেড়াতে। আর অনেকদিন পর বাড়িতে আসার পরে অনেক ভালো লাগা কাজ করতেছিল। যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, যেহেতু গ্রামে আসছি। আর বাড়িতে এখান থেকে যাওয়ার পথে মায়ের বাড়িতে যাব, তারপরে তো বাসাতে যাব। আর বাসার মধ্যে থাকি জন্য সবসময় নিত্য নতুন ওইভাবে কোনো ভিডিও করা হয় না। বাসার মধ্যে ওই রান্না বাড়া আর কি ভিডিও করব, এজন্য আর কি ভালো লাগে না, ভিডিও
সেভাবে করা হয় না। আর বাইরে আসলে, গ্রামে আসলে, বাড়িতে আসলে এটা সেটা ভালোই লাগে ভিডিও করতে আর নিত্য নতুন ভিডিও পোস্ট করা। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার জীবনযাপন খুবই সাধারণ, সেই সাধারণ জীবনযাপনের কিছু পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে ভালোবাসি। তবে যে সব কিছুই শেয়ার করি তা কিন্তু নয়, কিছু কিছু বিষয় আমার ভালো লাগার সময়গুলোই কিন্তু আমি শেয়ার করি। আর এইখানে দাঁড়িয়ে আমি কিছু পিকচার নিতেছিলাম, তো সব পিকচারই কিন্তু আস্তে আস্তে আপলোড করে দেব। আরো অনেক সুন্দর সুন্দর পিকচার আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পোস্টে।